सुखदेव महाराज তিনি আমার কথা শ্রবণ করেছিলেন আর কেমন ভাবে করেছিলেন অল্প সময়ের ভিতরে আমরা শ্রবণ করব। বাবা আসে বাবা। নারদ মুনি আর মা পার্বতীর ভিতরে কোনোদিন ঝগড়া হতো না। আর ঝগড়ার সৃষ্টি কে করেছিলেন বাবা? নারদ মুনি। আর নারদের কাছে কি ঝগড়া করানো। আমাদেরও কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু এইভাবে ঝগড়া করেন নারদে, আর প্রত্যেকটা মানবের ভিতরে আছে। নারদ কি বলেছিলেন? হে মা পার্বতীকে বলেছিলেন, আপনি যদি সব কথা জানেন, আপনি যদি সব কথা জানেন তাহলে বলেন, হে মা পার্বতী আপনি বলেন যে বাবার গলায় 108টি হাড়ি দিয়ে যে মালা তৈরি করা, 108টি হাড় কার হাড় ছিল? আর মা পার্বতী যে সময় ভুলে বাবার কাছে জিজ্ঞাসা করেছিলেন, সে সময় ভুলে বাবা বলেছিলেন, পার্বতী এই হাড় অন্য কারোর নয়। হে পার্বতী এই হাড় তোমার। তোমার 108 বার মৃত্যু হয়েছে, জন্ম মৃত্যু, তাই তোমার কণ্ঠের হাড়কে আমি গলায় ধারণ করেছি। মা পার্বতী বলছেন, আচ্ছা আমি আমার বারবার মৃত্যু হয় আর আপনার মৃত্যু নাই? ভোলেনাথ বলেছিলেন, আমার মৃত্যু নাই। কেন জানো পার্বতী? আমি আমার কথা জানি, আর যে আমার কথা জানি তার আমি জন্ম মৃত্যুর চক্রের ভিতরে আর পড়তে হবে না। বাবা ধ্যান দেবেন, আমার কথা কাকে বলে? এদিকে বৈকুণ্ঠ ধামে রাধারানীর সঙ্গে খেলাধুলা করতেন সুখ পাখি। আজ সময় সুখ পাখি খেলাধুলা করতেন, এমন সময় রাধারানী তিনি বলেছিলেন সুখ পাখিকে, সুখ পাখি তুমি ধরাধামে যাও, আর ধরাধামে গিয়ে হরি নাম প্রচার করো, কৃষ্ণ নাম প্রচার করো। কৃষ্ণ রাধারানী যে সময় আদেশ করেছেন, সুখ পাখি সে সময় বেবর হয়ে কান্না করছেন আর বলছেন, হে রাধা রানী আমি তো সকলের সময় রাধা নাম জপ করতে করতে আমি বেবর হয়ে থাকি, আমি অচেতন হয়ে থাকি, কয়েক মাস পর্যন্ত আমার চেতনা আসে, আমার কয়েক মাস পর্যন্ত চেতনা আসে না। এমন সময় রাধারানী তিনি বলেছিলেন, হে সুখ পাখি তুমি যে সময় ধরাধামে হরিনাম প্রচার করবেন না, তুমি আমার নাম মুখ থেকে উচ্চারণই করবে না। আমার মনে হয় সেই জন্য এই 18,000 শ্লোকের ভিতরে কোথাও রাধা নাম লেখা নাই। কিন্তু বাবা রাধা নাম হলো একটি শ্লোকও নাই, একটি শব্দও নাই। প্রত্যেকটা শব্দের ভিতরে, প্রত্যেকটা শ্লোকের ভিতরে রাধারানীর প্রেম, রাধারানী লুকিয়ে আছে। বৈকুণ্ঠ ধামের থেকে যে সময় আসছিলেন সত্যলোকে ব্রহ্মার কাছে, আর ব্রহ্মা তিনি বলেছিলেন, হে সুখ পাখি তুমি যে হরিনাম প্রচার করবে, তুমি কি হরিনাম জানো? রাম কি করেছেন, প্রহ্লাদ কি করেছেন, কৃষ্ণ কি করেছেন? বলছেন না। ব্রহ্মা বলছেন, আজকে ওই আমার গুফার ভিতরে মা পার্বতীকে ভোলেনাথ তিনি আমার কথা শোনাবেন।
হে সুখ পাখি তুমি যাও আর আমার কথা শ্রবণ করে তুমি আমার হয়ে যাও। মা আমার কথা কোন মাসে শ্রবণ করেছিলেন যেন মা পার্বতী আর সুখ পাখি? কে জানেন? একটু হাত উঁচু করে বলুন। কে জানেন? শ্রাবণ মাসে। বাবা ধ্যান দেবেন। ভোলেনাথ তিনি কি করেছেন? ওই মা পার্বতীকে বলছেন, হে পার্বতী, কথা শ্রবণ করার নিয়ম আছে। মা ভাগবতের শ্রবণ করার নিয়ম আছে। ওই পাশে ঘুরে ফিরে কথা বলার নিয়ম নেই কিন্তু ভাগবতে কথা শ্রবণ করার নিয়ম আছে। পার্বতী বলছেন, বলেন ভোলেনাথ? বলছেন কথাকে শ্রবণ করতে হবে ধ্যানে। ধ্যানে এই নয়ন দিয়ে চোখ মেলিয়ে কথাকে শ্রবণ করলে হবে, ধ্যানে শ্রবণ করতে হবে। আর যিনি কথা করবেন, যিনি কথা শোনাবেন আমার কথা, তিনিও ধ্যানে শোনাবেন। বাবা একটা গোপন কথা, শিবলিঙ্গ অনেকে কিন্তু গলত অর্থকে ধারণ করেন। শিবলিঙ্গ মানে গলত, অনেকে ভুল চিন্তন করেন। কিন্তু আমি বলবো কি জানেন, ওই যে সেই লিঙ্গের কথা চিন্তন করেন না, এর মতন মূর্খ জগতে নাই। মূর্খ তা দেখেন লিঙ্গের কথা, যেমন পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কোন লিঙ্গের কথা বলছে? দেবতার জন্য কতগুলোর জন্য? 33 কোটি না? কেউ আমাকে 34টি দেবতার নাম বলে দেখান, মেনে যাব। 34টি দেবতার নাম বলে দেখাক, আমি মেনে যাব। হ্যাঁ, 34টি দেবতা নাই, 33 জনই দেবতা। 33 জনকে কাকে বলেছেন? কোন কোটি বলেছেন? ওই টাকা পয়সার কোটি না, উচ্চ কোটি। 33 কোটি উচ্চ কোটি বলেন না, ওই মানব উচ্চ কোটি, ওই সেই কোটি। শিবলিঙ্গের অর্থ আমি একটু বলে দিচ্ছি ভাঙিয়ে। এইভাবে ভোলেনাথ তিনি ধ্যানে কথা শোনাচ্ছেন পার্বতীকে। আর আস্তে আস্তে বরফ তৈরি হচ্ছে শরীরে ভোলেনাথের, আস্তে আস্তে বরফ তৈরি হচ্ছে। আরে মা পার্বতীকে বলছেন, রাম দশরথের পুত্র, দশরথের 4 জন পুত্র। এইভাবে যে সময় বলছেন, মা পার্বতী চিন্তন করছেন, এ তো আমি জানি। আর মা পার্বতী না ধ্যানে ঘুমাচ্ছেন। আর ঘুরতে যে হুঙ্কার ভরছিলেন মা পার্বতী, ওটা বন্ধ করে দিলেন। বাবা আগে হুক কথা আদি বলতে গেলে হু হু করতেন না, তাই সেই হু হু বন্ধ করে দিয়েছেন। এই জন্য ওই সুখ পাখি তিনি কি করেছেন? ওই ভোলেনাথের আমার কথা শোনাচ্ছেন, আর মা পার্বতীর কণ্ঠ ধারণ করে হুতে হুঙ্কার ভরেছেন। আজের সময় হুতে হুঙ্কার ভরেছেন, আর সম্পূর্ণ আমার কথা সুখ পাখি শ্রবণ করেছেন। আর জানেন ভোলেনাথের শরীর কেমন হয়েছে? সম্পূর্ণ শরীর বরফ তৈরি হয়েছে, আইস তৈরি হয়েছে। আরে ভোলেনাথ ওর ভিতর একটু সূক্ষ্ম রূপ ধারণ করে বাইরে চলে এসেছেন। আজও পর্যন্ত শ্রাবণ মাসে ওই বরফের শিবলিঙ্গ হয়। তা শিবলিঙ্গ মানে কি? শিবলিঙ্গ মানে আমার ভোলেনাথ সাক্ষাৎ, সাক্ষাৎ আমার ভোলেনাথই শিবলিঙ্গ। শিবলিঙ্গ যদি কেউ ভুলে নিয়ে যায়, তার মতন মূর্খ জগতে নাই। আমার দিকে তাকিয়ে দেখুন, সম্পূর্ণ যদি বরফ হয়ে যায় আর ওর ভিতরে থেকে যদি বাইরে আসি, তার শিবলিঙ্গের আকারে কেমন হয়? আজকে মা পার্বতীকে তাকিয়ে দেখছেন, ভোলেনাথ দেখছেন যে পার্বতী ঘুমাচ্ছে। পার্বতীকে বলছেন, পার্বতী, ও পার্বতী। আর মা পার্বতী ঘুমের থেকে উঠে বলছেন, দুই হাতে জোড় করে বলছেন, ঠাকুর ভোলেনাথ বলছে, তুমি আমার কথা শ্রবণ করো না? দুই হাতে জোড় করে বলছেন, ঠাকুর আমি মাঝখানে না ঘুমিয়ে পড়েছিলাম।
সংশোধনী করে কে আমার কথা শ্রবণ করেছেন? কে আমার কথা শ্রবণ করেছেন? মা পার্বতী বলছেন আমি জানি না। ত্রিশূলকে ডেকে বলছেন ত্রিশূলে যাও, যে আমার কথা চালাকি সংশোধনী করে শ্রবণ করেছে তাকে তুমি হত্যা করো, তাকে তুমি বধ করো। আর যে সময় এই ত্রিশূল যে সময় শুক পাখির পিছনে ছুটছে, ছুটতে 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 ওই শুক পাখি ছুটি দিয়ে ব্রহ্মার কাছে গেলেন, আর ব্রহ্মা মানা করে দিলেন। হে ঠাকুর ভক্তগণ, শুক পাখি মানা করে দিলেন। আজের সময় শুক পাখি মানা, ওই ব্রহ্মা মানা করে দিলেন। ব্রহ্মা কি করলেন? ওই চলে গেলেন বিষ্ণুর কাছে, বিষ্ণুদেবের কাছে। আর বিষ্ণুদেব কি করলেন? মানা করে দিলেন যাবে ভোলেনাথের ত্রিশূলের সম্মুখে যাব না। বাবা এইভাবে শুক পাখি অন্তিমে কি করলেন? নারদ ভগবানকে স্মরণ করছেন, হে নারদ ভগবান, হে নারদ ভগবান। আর নারদ ভগবান এসে কি করলেন? বলছেন হে শুক পাখি, তুমি আমাকে কেন স্মরণ করেছ? শুক পাখি বলছিল ওই দেখেন ভোলেনাথের ত্রিশূল আমাকে বধ করার জন্য আসছে। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছেন তুমি জীবিত থাকবে, তুমি বেঁচে যাবে যদি কোনো ভোলেনাথের ভক্তের কাছে তুমি শরণ নাও। আর জানেন বাবা, শুক পাখি বলছেন কোথায় যাব আমি? কি আমাকে শরণ নেবে? তো জানেন নারদ মুনি বলছেন ওই দেখো গঙ্গার তটে স্নান করে সূর্যদেবকে আহ্বান করছে, সূর্যদেবকে প্রণাম করছে। ব্যাসদেবের স্ত্রী ওখানে যে যদি তুমি স্বর্ণগতা হও তাহলে তুমি বেঁচে যাবে। বাবা ব্যাসদেবের স্ত্রীর নাম যেন কি ছিল কে জানেন? ওটা হাত উঁচু করে বলেন আমি জানি। দীপিকা। আর শুক পাখি তিনি ছুটি এসে ওই মা দীপিকার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। এমন সময় ওই মা দীপিকা তিনি ওই সূর্যদেবকে আহ্বান করছেন, ওম সূর্যদেবায় নমস্তে নমঃ নমঃ, ওম সূর্যদেবায় নমস্তে নমঃ নমঃ। এইভাবে ওই ই করছে। আর এমন সময় শুক পাখি তিনি সূক্ষ্ম রূপ ধারণ করে ওই মাতৃগর্ভে প্রবেশ করলেন। ত্রিশূল চিন্তন করলেন একটা নারী হত্যা মহাপাপ, এই পাপ আমি করব না। আর ব্যাসদেবের স্ত্রী এনাকে আমি হত্যা যদি করি তো ব্যাসদেব ছেড়ে দেবেন না। আবার শটে বলছি আমি জানি যে আপনারা কয়েকবার এই কথাকে শ্রবণ করেছেন। আর এক এক করে 16টি বছর ওই শুক পাখি ওই মা দীপিকার গর্ভে ছিলেন। যা কিছু লিখতেন ব্যাসদেব, শুকদেব ওই গর্ভে বসে শ্রবণ করতেন। একটি স্ত্রী যে সময় গর্ভবতী থাকেন না মা, সেই স্ত্রীর যেমন আচরণ হয়, যদি চুরি করে না গর্ভবতীকালীন, তা সে তার সন্তান হবে চোর। এই জন্য গর্ভবতীকালীন মায়েদের হরি নাম করা উচিত, কৃষ্ণ নাম করা উচিত, ভাগবত কথা শ্রবণ করা উচিত। হে ঠাকুর ভক্তগণ, আজকে ব্যাসদেব তিনি শুকদেবকে বলছেন হে শুকদেব তুমি ভূমিষ্ঠ হও। শুক পাখি বলছেন না, আমি যদি ভূমি
ভূমিষ্ঠ হই তা ভোলেনাথের ত্রিশূল আমাকে ছাড়বেন না। বাইদেব ভোলেনাথকে বলছেন, হে ভোলেনাথ, সুখ পাখিকে যদি পাও তা তুমি কি করবে? বলছেন, আমি হত্যা করব। বলছে, আমার কথা শ্রবণ করলে কি হয়? ভোলেনাথ বলছেন, সে আমার হয়ে যায়। তা তোমার ত্রিশূল তাকে হত্যা করতে পারবে? ভোলেনাথ বলছেন, না। গাইতে বলছেন, তা সুখ পাখির পিছনে কেন পড়ে আছো? কেননা ও আমার কথা শ্রবণ করে অমর হয়েছে, ও তো হরিনাম প্রচার করার জন্য এসেছে। জগতে যদি আমার ঠাকুরের যদি কেউ বড় ভক্ত থাকেন, তা সব থেকে বড় ভক্ত ভোলেনাথ।